এই একটি বিষয় চীনকে ছাপিয়ে গিয়েছে ভারত। হ্যাঁ, জনসংখ্যার নিরিখে ভারত এখন সবার প্রথমে। অন্তত 2050 সাল পর্যন্ত শীর্ষস্থানে থাকবে ভারত। ওয়ার্ল্ডোমিটারের লাইভ পরিসংখ্যান তাই বলছে। এখন ভারতের জনসংখ্যা কত, চীনেরই বা কত? বিশ্ব জনসংখ্যা দিবসে আবাদিকা অমৃত মহোৎসব। এই মুহূর্তে আদমশুমারি হলে জনসংখ্যায় চীনকে টপকে প্রথম স্থানটি অধিকার করবে ভারত। ওয়ার্ল্ডোমিটারের লাইভ পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে ভারতের জনসংখ্যা। হ্যাঁ, বিশ্বের সব দেশের তুলনায় এমনকি চীনের চেয়েও দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে ভারতে। অন্যদিকে গত 6 দশকে জনসংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা চীনের জনসংখ্যা কমতির দিকে। এই মুহূর্তে বিশ্বের জনসংখ্যা 812 কোটিরও বেশি, আর ভারতের জনসংখ্যা 145 কোটি ছুঁতে চলেছে। অথচ 1960 সালে ভারতের জনসংখ্যা ছিল 45 কোটির কিছু কম। অন্যদিকে এই মুহূর্তে চীনের জনসংখ্যা ভারতের চেয়ে প্রায় 1.5 কোটি কম। ওয়ার্ল্ড পপুলেশন ক্লক সেই কথাই বলছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি নিয়ে পাপা নির্বিকার। এই মুহূর্তে বিশ্বে বড় ছোট মিলিয়ে 195টি রাষ্ট্রসংঘ স্বীকৃত দেশ রয়েছে। এদের মধ্যে জনসংখ্যার নিরিখে ভারত সবার প্রথমে, তারপরেই আছে চীন। দেশটির জনসংখ্যা প্রায় 143 কোটি। বিশ্বের তৃতীয় জনবহুল দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। 2011 সালে শেষবার ভারতে জনগণনা হয়েছিল। সেই সময় ভারতের জনসংখ্যা ছিল 121 কোটির উপরে। তারপর কোনো অজ্ঞাত কারণে আর আদমশুমারি হয়নি দেশে। কারণ যাই হোক, একদিকে চীনের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে ভারতে জন্মের হার ক্রমবর্ধমান। মাত্র 12 থেকে 13 বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে অন্তত 23 থেকে 24 কোটি। ইন্ডিয়া পপুলেশন ফোরকাস্ট অনুযায়ী অন্তত 2050 সাল পর্যন্ত জনসংখ্যায় ভারতকে কেউ দাবায়ে রাখতে পারবে না। ভারতের এই আবাদি দেখে শুনে চীনেদের মনে প্রশ্ন জাগতেই পারে, ইদানিং কোন রেশনে চাল খাচ্ছেন ভারতবাসী? জনসংখ্যা বৃদ্ধি মূলত জন্ম, মৃত্যু, অভিবাসন এবং দেশত্যাগের হার দ্বারা নির্ধারিত হয়। যাই হোক, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতি বছর 11ই জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হয়। 1987 সালের 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা 500 কোটি ছাড়িয়ে গেলে 1989 সালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালন পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে এবং 1990 সাল থেকে ফি বছর 11ই জুলাই পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্লোগান ছিল হাম দো হামারে দো, মানে আমরা দুজন আমাদের দুজন। প্রতিটি পরিবারকে 2টির বেশি সন্তান না নেওয়ার আহ্বান জানিয়েছিল তাঁর সরকার। বর্তমানে গোটা বিশ্ব জনবিস্ফোরণ নিয়ে উদ্বিগ্ন হলেও দেশের বর্তমান সরকার বিষয়টি নিয়ে চুপ। মজার কথা, এখন ইন্দিরার নাতি রাহুল গান্ধীও সেই হাম দো হামারে দো স্লোগান তুলে বর্তমান সরকারকে বিধে থাকেন। এর আক্ষরিক অর্থ এক, আমরা দুজন আমাদের দুজন। তবে কথাটার প্রায়োগিক অর্থ একটু অন্যরকম। এখানে হাম দো হামারে দো শব্দের অর্থ আমরা দুজন বেচছি, আমাদের দুজন কিনছে। আপনার মন্তব্য কি জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।